আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা ফরাসি ভাষার অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ ভার্ব, দুটি অক্সিলিয়ারি ভার্ব, যে দুইটা অক্সিলিয়ারি ভার্ব ফরাসি ভাষায় প্রিন্সিপাল, এই দুইটা ভার্ব নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং এই দুইটি ভার্বের প্রেজেন্ট টেন্সের কনজুগেজিও করেছিলাম। এবং কনজুগেজিও করার পর আমরা বলছিলাম যে আগামী ক্লাসে আমরা এই টেন্সের এই ভার্বের পাসে কম্পোজে ফর্ম নিয়ে আসবো এবং কীভাবে অতীতে কোনো কার্য সম্পাদিত হয়েছিল সেটা আমরা আলোচনা করব। যাই হোক, আমরা এখন এই এথ এবং আবহাওয়া ভার্ব যেটা আমরা গত ক্লাসে করেছিলাম, এটার আমরা পাসে কম্পোজে ফর্ম এই দুইটা ভার্বের আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। আমরা আগে জেনে নেই যে পাসে কম্পোজে কী, পাসে কম্পোজে ফর্মটা কী। যে কাজ খুব নিকট অতীতে সম্পাদিত হয়েছে তার ফল এখনও বর্তমান। যেমন আমি খেয়েছি, আমি ঘুমিয়েছি, আমি কাজ করেছি, আমি হেঁটেছি, ইতিপূর্বে সম্পাদিত হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান হয়েছে, অনেক দিন আগে সম্পাদিত হয় না। এরকম কোনো জিনিস বোঝাতে, এমন কোনো কার্য বা অ্যাকশন বোঝাতে আমরা এই পাসে কম্পোজে ক্রিয়ার পাসে কম্পোজে কাল এটাকে আমরা বুঝে থাকি। যাই হোক, আমরা এখন শুরু করব কীভাবে আমরা এটাকে পাসে কম্পোজে করবো এথ এবং আবহাওয়া ভার্বে। যারা গত ক্লাসটি দেখেছিলেন তারা, গত ক্লাসটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুইটি কালকে পাসে কম্পোজে বুঝতে হলে আপনার গত ক্লাসটা অবশ্যই ভালোভাবে বুঝতে হবে। যদি আমরা গত ক্লাস ভালোভাবে বুঝে থাকি তাহলে এই আজকের ক্লাস কিছুই না, একদম পানির মতো। আপনারা 10 সেকেন্ডে আজকের ক্লাস বুঝে যাবেন। যাই হোক, আমি ভিডিও লম্বা করে যাচ্ছি না, আজকের ক্লাস শুরু হচ্ছে। আমরা প্রথমে এথ ভার্ব দিয়ে শুরু করি। যাই হোক, এথ ভার্ব বা আবহাওয়া দুইটাই একসাথে আমরা চাইলে করতে পারবো। এথ ভার্ব দিয়ে আমরা শুরু করি। দেখেন, আমরা গত ক্লাসে এই শিটটা আপনাদেরকে আমি দিয়েছিলাম, এই শিট নিয়ে আলোচনা করেছিলাম। এই শিটে দেখেন আমরা আবহাওয়ার ভার্বের আমার আছে প্রেজেন্ট ফর্মে আমরা যে বলেছিলাম আমার আছে, তোমার আছে, তাহার আছে, ঠিক যে জিনিসগুলো বলেছিলাম, আমার আছে যে, তোমার আছে চুয়া, তাহার আছে ইলেলা, নুজাবো বুঝাবে, যে জিনিসগুলো গতকালকে আবহাওয়ার ভার্বে বলেছিলাম এথ ভুলে যান। গত ক্লাসের এথ ভার্বটা আপনারা ভুলে যান, জাস্ট আবহাওয়ার ভার্বটা আপনারা ফলো করেন। যে গত ক্লাস, এটা কিন্তু গত ক্লাসের শিটটা, এই শিটের এই যে আমার আছে, তোমার আছে, এটাকে আপনি আজকের ক্লাসে অবিকল বসিয়ে দেন। যেমন এখন আমরা পাসে কম্পোজে করতে চাইলে কি, আমি হই এর জায়গায় হবে আমি ছিলাম, তুমি হো এর জায়গায় হবে তুমি ছিলে বা তুমি হয়ে এসেছিলে, সে ছিল সে হয়েছিল, আমরা ছিলাম আমরা হয়ে এসেছিলাম, আপনি ছিলেন আপনি হয়ে এসেছিলেন। এ ধরনের বাংলা হবে। মানে কোনো কাজ আমি হই জায়গায় হবে আমি হয়ে এসেছিলাম বা আমি ছিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি লিখেছি আমি ছিলাম। তুমি ছিলে, সে ছিল, আমরা ছিলাম, আমরা এটা ফর্ম করব। এবং আবহাওয়া ভার্বের আমার আছের জায়গায় আজকে হবে আমার ছিল। গত ক্লাসে আবহাওয়ার ভার্বের প্রেজেন্ট ফর্মে ছিল আমার আছে, আজকে হবে আমার ছিল বা আমার হয়ে এসেছে, তোমার ছিল বা তোমার হয়ে এসেছে, তাহার ছিল বা তাহার হয়ে এসেছে। খুব নিকট অতীতে কোনো কিছু ছিল, আপনার ছিল, তাদের ছিল। এটাকে আমরা কীভাবে কনজুগে করব। এখন দেখেন, এই যে বলছিলাম গত ক্লাসের যে আবহাওয়া ভার্ব, গতকালকে ক্লাসের এথ ভুলে যান, এই সাইডটা আপনারা ভুলে যান। এই সাইডে আমরা যে আমার আছে যে প্রেজেন্ট ফর্মের এই রূপটা দুই দিকে আমরা সরাসরি এনে যা ছিল হুবহু যে, চুয়া, ইলা, নুজাবো বুঝাবে আমরা বসিয়ে দিলাম। এই আবহাওয়া ভার্বেও ঠিক যে, চুয়া, ইলা বসিয়ে দিয়েছি এবং এথ ভার্বেও যে, চুয়ে, ইলা, এলা, নুজাবো বুঝাবে, ইলজেলসন আমরা বসিয়ে দিয়েছি। এখন জাস্ট আবহাওয়া ভার্বের রূপটা আমরা দুই দিকেই বসিয়ে দিয়েছি, দুই দিকে। এখন আমরা এথ ভার্বের পূর্ণাঙ্গ পাসে কম্পোজে আমরা কীভাবে করব। শুধু এই যে জের পরে একটি এতে, যে এতে, এটাকে অ্যাবসেন্ট যোগু বলা হয়। আমি অ্যাবসেন্ট যোগু নিয়ে পরে আলোচনা করতেছি। চুয়া এতে, এই শব্দটুকু যোগ করতে হবে। ইলা এতে, নুজাবো এতে, বুঝাবে এতে, এলজন এতে। এখন আমি গত ক্লাসে বলেছি আমি হই, আজকে বলছি যে আমি ছিলাম। গতকালকে বলছি আজকে তুমি হও, আজকে বলছি তুমি ছিলে। সে হয়, আজকে বলছি সে ছিল। আমরা হই, আজকে বলছি আমরা ছিলাম। আপনি হন, আপনি ছিলেন। তারা হয়, তারা ছিল। দেখেন এখন কী হচ্ছে, যেতে আমি ছিলাম,
চুয়া এতে তুমি ছিলে, ইলা এলা এতে সে ছিল, নুজাভো এতে আমরা ছিলাম, বুঝাভো এতে বুঝাবে এতে আপনি ছিলেন, ইলজেলজো এতে তারা ছিল। এখন আমরা আবহাওয়া এতবার বুঝলাম, আমরা বুঝলাম। এখন আমরা আবহাওয়ার বার, আমরা ঠিক অবিকল গত আবহাওয়া বারবের যে ফর্ম আমরা বসেছিলাম অবিকলভাবে সেটা বসিয়ে দিয়েছি, যে চুয়া ইলা নুজাবো বুঝাবে ইজো। এখন যা আমরা যোগ করব উ উ, প্রত্যেক জায়গায় উ যোগ করব, ইউ ইউ যোগ করব, ইউ ও যোগ, কোনো পরিবর্তন নাই, শুধু ইউ যোগ করেছি প্রত্যেকটা আছে। এখন হয়ে গেছে, এটার অর্থ ছিল আমার আছে, আমার আছে, এটার অর্থ আগের অর্থ ছিল আমার আছে, এখন হয়ে গেছে আমার ছিল বা হয়ে এসেছে। যে ইউ চু আ উ, ইল তাহার ছিল ইলা ইউ, আমাদের ছিল নুজাভু ইউ, আপনার ছিল বুঝাবে ইউ, তাদের ছিল ইল এলজো উ, এখানে এস মিস হয়ে গিয়েছিল, এলজো। তাহলে আপনার আজকে জেনে গেলাম যে এথ এবং আবওয়াক বার্বের পাশে কম্পোজিট রূপ কীভাবে, ঠিক আবওয়াক বার্বের প্রেজেন্ট রূপের সাথে একটা এখানে উ যুক্ত হয়েছে, এখানে এতে যুক্ত হয়েছে। আর ই যে চিহ্নটা, এই চিহ্নটাকে ফরাসি ভাষায় বলে অ্যাবসেন্ট এগু বলে। এই যে চিহ্নটা, এটা আপনারা অবশ্যই দিতে বলবেন না। যাই হোক, আমরা এখন সে এথ এবং আবহাওয়া বার্বের পাশে কম্পোজিট। এখন একটা উদাহরণ আমরা দিতে পারি, যেমন ফর এক্সাম্পল যেতে আমি ছিলাম অসুস্থ। আমরা যদি দেই আমি ছিলাম অসুস্থ, দেখেন আমি ছিলাম অসুস্থ, এখানে যদি দেই অসুস্থ তা হবে যেতে মালাদ, যে এতে মালাদ, সে ছিল অসুস্থ, ইল অথবা এল আ এতে মালাদ। এরপরে আমরা একটা উদাহরণ দিচ্ছি, আবহাওয়া বারের উদাহরণ দিচ্ছি, আমার আছে মানে যে, আর আমার ছিল আমরা আজকে পেয়েছি জেউ, তোমার ছিল চুয়াউ, তাহার ছিল ইল এল আ উ, আমাদের ছিল নুজাভু, আপনার ছিল বুঝাবেউ বা হয়ে এসেছে, একই কথা। যাই হোক, খুব নিকট অতীতে হয়ে এসেছে, এরকম হলে আমার ছিল তোমার ছিল এই ধরনের কনজুগেজি হবে। এখন আমার ছিল একটি বিড়াল, যদি আপনি এখানে আমার ছিল যে সা, আমরা যদি লিখতে যাই আমার ছিল একটি বিড়াল, তাহলে কি হবে যে ইউ আ সা। আমরা যদি তোমার ছিল একটি বিড়াল, তাহলে কি হবে তোমার ছিল একটি বিড়াল, টু আ উ আ সা। সেম এখানে আমার ছিল একটি কুকুর, চুয়াউন শিয়া, এখানে যদি আপনি শিয়া লেখেন চুয়াউন শিয়া। আমার ছিল একটি গাভি, যে ইউন বাস। আমার ছিল একটি কলম, যে ইউ আঁস ছিল। আমার ছিল একটি বই, যে ইউ আ লিভা। তাহলে আমরা এখন জেনে গেলাম যে এথ এবং আবহাওয়া বার্বের পাশে কম্পোজিট ফর্ম কীভাবে বলতে হয়। যাই হোক, আজকের ক্লাসে পর্যন্তই, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আগামী ক্লাসে আবার দেখা হবে। আপনারা সবাই যতক্ষণে ভালো থাকবেন, এবং আমার পরবর্তী ক্লাস পেতে চাইলে আপনারা পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।